পৃথিবীর প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও রাজনৈতিক উপাখ্যানের রাজধানী সিরিয়ার দামেস্ক। খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ থেকে বিজ্ঞান, সংস্কৃতি, রাজনীতি, শিল্প ও সাহিত্যের কেন্দ্র প্রাচীন এই শহর। উমাইয়া খেলাফত এবং বিভিন্ন সভ্যতার কেন্দ্র ছিল দামেস্ক। দামেস্ক শহরটি দক্ষিণ সিরিয়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে 690 মিটার উপরে একটি মালভূমিতে অবস্থিত। দামেস্কের প্রশাসনিক এরিয়া 26,000 বর্গ মাইল জুড়ে। মূল শহরের আয়তন 105 বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানের কারণে শহরটি ট্রানজিট পয়েন্ট ও আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিণত হয়েছে 1948 সালের ফিলিস্তিনি নাকবা এবং 1976 সালের যুদ্ধের পরে। সিরিয়ার সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স অনুসারে 2023 সালে দামেস্কের জনসংখ্যা 2 বিলিয়ন ছাড়িয়েছে। শহরটিতে খ্রিস্টান, ইহুদি ছাড়াও সুন্নি, কুর্দি, শিয়া, ইসমাইলি সহ বেশ কয়েকটি সম্প্রদায় বসবাস করেন। দামেস্ক শহরের নামকরণ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ বলেছেন শাম বিন নূহ আলাইহিসসালামের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল শাম। খ্রিস্টপূর্ব 9000 বছরের পুরনো ঐতিহ্যবাহী শহর দামেস্ক। এর ইতিহাস সম্পর্কে জানা যায়, তুফানের পর হজরত নূহ আলাইহিসসালাম যখন জাহাজ থেকে অবতরণ করে হিসমা পর্বত থেকে নিচের দিকে তাকালেন, তখন তাঁর দৃষ্টি জেলাব ও দিসান নামক দুটি নদীর মাঝখানে অবস্থিত পাহাড়ে পড়ে। তখন তিনি একে শহর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। তিনি দামেস্ক শহরকে গড়ে তোলেন। শহরটি বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতার রাজধানী ছিল। 64 খ্রিস্টপূর্ব সময়ে রোমান নেতা পম্পি দ্য গ্রেট সিরিয়ার পশ্চিম অংশ দখল করেন। এরপর রোমানরা দামেস্ক শহরটি দখল করে। এ সময় শহরটি প্রচুর সমৃদ্ধি অর্জন করে। এই শহরে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট রয়েছে। এর মধ্যে রয়েছে আরব উপদ্বীপের দক্ষিণ থেকে আসা পালমিরা এবং পেট্রা সিল্ক রোড। এছাড়াও এর বাণিজ্যিক রুটগুলো চীনের সাথে সংযুক্ত। শহরটিতে গুরুত্বপূর্ণ স্থলবন্দর রয়েছে। উমাইয়া খলিফারা শহরটির নিয়ন্ত্রণ নেয়ার পর এটি উমাইয়া খেলাফতের রাজধানী ছিল। উমাইয়া শাসনের অবসান, আব্বাসীয়দের হাতে দামেস্কের পতনের আগ পর্যন্ত শহরটি ইসলামী খেলাফতের কেন্দ্রবিন্দু ছিল। উমাইয়াদের অধীনে আসার পর থেকে শহরটি আব্বাসীয়, ফাতেমি, সেলজুক এবং আইয়ুবী শাসনের কেন্দ্র ছিল। খেলাফতের অধীনে থাকা অন্যান্য অঞ্চলকে তারা এখান থেকে নিয়ন্ত্রণ করতেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী দামেস্ক থেকে তার বিজয়ের যাত্রার সূচনা করেন, যা মিশর পর্যন্ত বিস্তৃত ছিল। আইয়ুবী ও মামলুক শাসনামলে শহরটি সমৃদ্ধি লাভ করে, তবে উসমানীয় শাসনামলে কিছুটা জৌলুস হারায়। 1920 সালের মার্চ মাসে দামেস্ক শহরকে স্বাধীন আরব সরকারের রাজধানী ঘোষণা করা হয়। তবে একই বছরের জুলাই মাসে ফরাসি বাহিনী দখল করে নেয় শহরটি। 1946 সাল পর্যন্ত এখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। 2011 সালে সিরিয়ার রাজধানীতেও প্রভাব পড়ে আরব বসন্তের। 2011 সালের 17 ফেব্রুয়ারি দামেস্কের কেন্দ্রস্থলে স্বৈরাচার বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ হয়। বিক্ষোভ দমনে আসাদ বাহিনী সাধারণ জনগণের উপর হামলা চালায়। এরপর 13 বছরে কয়েক দফায় দামেস্কে বিক্ষোভ দমনের চিত্র দেখা গেছে। সর্বশেষ 8 ডিসেম্বর 2024-এ হায়াত আল শামের যোদ্ধাদের হাতে পতন ঘটে দীর্ঘদিনের স্বৈরাচার আসাদ সরকারের শাসনের।